আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫৮। জানিয়ে দিব মোজতবা খামেনি কি সত্যি বেঁচে আছেন, যে তথ্য দিলেন ট্রাম্প। আরও জানিয়ে দিব ইরাকে মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত। এবার ভয়াবহ বিস্ফোরণে কাঁপল দুবাই। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের বালিকা বিদ্যালয়ে হামলা, জবাবদিহিতার আহ্বান মার্কিন সিনেটরের। দর্শক, বিস্তারিত জানাবো ভিডিওতে, তবে তার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর জানিয়ে দিন আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হয়েছেন। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। ইসরায়েল ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ বলেছে, উত্তরাঞ্চলীয় শহর জার্জিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে তারা সেখানে উদ্ধার কাজে অংশ নেয়। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন নারী রয়েছেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া কাঁচের আঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে। ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেস্কিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইসরায়েলি মার্কিন বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময় দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে বলে উল্লেখ করে তারা। গত কয়েকদিন ধরে ইরান এবং লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ উভয়ই ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে নিয়ে জল্পনা কোনোভাবেই থামছে না। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এখনও পর্যন্ত তিনি প্রকাশ্যে আসেননি। সর্বশেষ বৃহস্পতিবার ১২ মার্চ মোজতবা খামেনির দেওয়া লিখিত বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক পড়ে শোনান। এতে করে মোজতবাকে নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে। অনেকে প্রশ্ন তুলছেন, মোজতবা কি আসলে বেঁচে আছেন? এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার ধারণা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি গুরুতর আহত। বৃহস্পতিবার গভীর রাতে ফক্স নিউজ প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মোজতবার বাবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। নতুন নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রকাশ্যে না এলেও লিখিত বক্তব্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন। বুধবার এক ইরানি অর্থকর্মী রয়টার্সকে জানান, মোজতবা সামান্য আহত হয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। ইরাকের আকাশসীমায় মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজের বিধ্বস্ত ঘটনায় ৪ জন ক্রু নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্টকম। সেন্টকম তাদের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানায়, গতকাল দুপুর ২টার দিকে ইরাকের পশ্চিমাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ সময় উড়োজাহাজটিতে ৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ৪ জন নিহত হয়েছেন। উদ্ধার তৎপরতা এখনও চলমান রয়েছে। এতে আরও বলা হয়, ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে, তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে উড়োজাহাজটি শত্রুপক্ষের হামলা বা নিজ পক্ষের ভুলবশত গুলির কারণে বিধ্বস্ত হয়নি। নিহত সেনা সদস্যদের পরিচয় তাদের স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ৪৮ ঘণ্টা পর প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফরাসি বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, শুক্রবার ১৩ই মার্চ বিস্ফোরণের পর বেশ কিছু ভবন কেঁপে ওঠে এবং আকাশে ঘন ধোঁয়া দেখা যায়। বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক বলেছেন, তিনি একটি বিশাল জোড়া বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার ফলে আশেপাশের ভবনগুলো কেঁপে ওঠে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসাবশেষের কারণে একটি ভবনের বাইরের অংশে সামান্য ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী শেখ জায়েদ রোডের দিক থেকে সাইরেনের শব্দ শোনা যায়। ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলেছে দুবাই পুলিশ। ভবনটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার এলাকায়। ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ জন স্কুলছাত্রী নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন সিনেটর রাফায়েল ওয়ার্নক। তিনি এই ট্র্যাজেডিকে বৈশ্বিক বিবেচনার জন্য একটি বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছেন এবং এর জন্য দায়ী পক্ষগুলির কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। খবর আল জাজিরার। ডেমোক্রেটিক পার্টির এই প্রভাবশালী সিনেটর ও ধর্মযাজক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, যেসব নেতারা শিশুদের মৃত্যু এত সহজে এড়িয়ে যেতে পারেন, তাদের নৈতিক সংস্কার প্রয়োজন। আমাদের মনে রাখা উচিত, ইরানি শিশুরাও ঈশ্বরের সন্তান। ১৭০ জন শিশুর এই করুণ মৃত্যু পুরো বিশ্বকে আতঙ্কিত করেছে বলে মন্তব্য করেন তিনি। ইরান সরকার এই নৃশংস হামলার জন্য মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে সরাসরি দায়ী করেছে। তবে মার্কিন প্রশাসনের অভ্যন্তরেও এ নিয়ে চাপের সৃষ্টি হয়েছে। বুধবার ১০ই মার্চ সিনেটর ওয়ার্মক সহ ৪০ জন ডেমোক্রেটিক সিনেটর মার্কিন প্রতিরক্ষা বিভাগে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ইরানের মিনাবে প্রাথমিক বিদ্যালয়ে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলাসহ বেসামরিক হতাহতের ঘটনাগুলোর বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা ও জবাব চাওয়া হয়েছে।